বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। আমরা আপাতত বিএনপির সাথে আছি। আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন। কেউ যদি মনে করে কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব, কোনো মন্ত্রীর সেবা দাস হিসেবে কাজ করব, কোনো দেশের সেবা দাস হিসেবে কাজ করব, তারা বোকার সর্বে বসবাস করছে। আমরা দেশের জনগণের জন্য যেটা মঙ্গল, আমাদের নিজস্ব কর্মসূচি আছে। আমরা আমাদের কর্মসূচি থেকে বিচ্যুত হই নাই। আমাদের কর্মসূচির সাথে যদি অন্য দলের কর্মসূচি মিলে আমরা একটা আপোষ রপার মাধ্যমে একটা সমন্বয় করব। আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ তাদের কর্মসূচি এবং আমাদের কর্মসূচি প্রায় সেম, হয়তো 5% 10% ডিফারেন্ট থাকতে পারে। আমি বিএনপিকেও বলবো আপনারা একটা উদ্যোগ নেন, সমমনা দলগুলিকে ডাকেন, ডেকে ঐক্যবদ্ধ একটা কর্মসূচি প্রণয়ন করেন এবং সরকারের কাছে কর্মসূচিটা জানান দেন যে আপনাদেরকে এই কাজগুলি করতে হবে, এই কাজগুলি না করলে আগামী এতদিন পরে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামব। এখানে কাকেও ফ্রি টিকিট দেওয়ার জন্য আমরা আসি নাই। এবং আমি বিশেষ করে বিদ্রোহ করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। আমি যতদিন বেঁচে আছি আমি কাকেও ফ্রি টিকিট দেব না। ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে জনগণের মঙ্গলের জন্য যেটা করার দরকার আমরা সেটা করে যাব এলডিপির পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আর একটা প্রশ্ন আছে, গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাসের দায়িত্বে যিনি উপদেষ্টা আছেন তিনি অভিজ্ঞ লোক, তাকে আমি অনুরোধ করব নতুন গ্যাস কূপের অনুসন্ধান করেন। এখানে অসময়ে এখন বিশ্ববাজারের দাম ঊর্ধ্বগতি, বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। এই সময় গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না। সরকারের যদি কিছু ক্ষতিও হয় সেটা আপনাদেরকে সহ্য করে নিতে হবে। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হচ্ছে, এটা কেন অশান্ত হচ্ছে? কারণ হাসিনা ভারতবর্ষকে খুশি করার জন্য একটা চুক্তি করেছিল। হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে জানতো না নিজের দেশের কোনো লোকের সাথে চুক্তি হয় না, এটা চুক্তি হয় এক দেশের সাথে অন্য দেশের। সুতরাং হাসিনাকে এইটার কারণেও, দেশদ্রোহিতার কারণে, জনগণের ক্ষতির করার কারণে হাসিনার বিরুদ্ধে অন্য একটা মামলা হতে পারে সরকারের পক্ষ থেকে। হিলট্র্যাক্টের ব্যাপারে আর্মিকে আরও সতর্ক অবস্থানে যেতে হবে। কোনো অবস্থাতে যেন অবৈধ প্রবেশকারীরা হিলট্র্যাক্টে ঢুকতে না পারে। এবং যে সমস্ত স্পর্শকাতর জায়গায় বিদেশিদেরকে জায়গা দেওয়া হয়েছে, যেমন মিরেশ্বরী এলাকাতে কোনো কোনো দেশকে 1000 একর জায়গা দেওয়া হয়েছে। আমি গত মিটিংয়েও ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করেছি এই জায়গা অনতিবিলম্বে বাতিল করেন। কারণ এখানে যদি 1000 একর জায়গার উপর তার লোকজন নিয়ে বসে যায় তাহলে চট্টগ্রাম এলাকা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। অনেকগুলি বন্দর আপনারা করেছেন, স্থলবন্দর করেছেন, এগুলির কোনো আবশ্যকতা নাই। পত্রিকাতে এসেছে হাজার হাজার কোটি টাকা হাসিনা লুণ্ঠন করেছে এই বন্দরগুলি। তার মন্ত্রীরা, তার এমপিরা, তার লুচ্চা লাফাঙ্গারা এই কাজগুলি করে বাংলাদেশের জনগণের ক্ষতি করেছে। এখানে কোনো একটা কুকুরও এই বন্দরগুলি দিয়ে যাচ্ছে না। সুতরাং এই বন্দরগুলি অনতিবিলম্বে বন্ধ ঘোষণা করা হোক। দেশের মানুষকে মুক্তি দেন। আমি কিন্তু বারবার হাসিনার সময় বলেছি ভাগার সময় পাবেন না, পলানোর সময় পাবেন না, কাপড় নেওয়ার সময় পাবেন না, সেটাই হয়েছে। বর্তমান সরকারকেও বলবো আপনাদের অবস্থাও ভালো না, আপনারাও সাবধান হয়ে যান, আপনাদেরকে হয়তো পলাইতে হতে পারে। সঠিক সময় সঠিক পদক্ষেপ নেন, দেশটাকে বাঁচান, দেশের জনগণকে বাঁচান।